এখন তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 এর জিওগ্রাফি সাজেশন। 35টা মোট প্রশ্ন থাকবে তোমাদের। এই 35টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, ভারতীয় ভূগোল শাস্ত্রের জনক বলা হয় কাকে? উত্তর হবে ডি, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। দ্বিতীয় প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার সঙ্গে যে বিষয়টি নিবিড় সম্পর্ক রয়েছে তা হলো ডি, ভূতত্ত্ব। 3 নম্বর থেকে দেখো, সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? উত্তর হবে বি, আকাশগঙ্গা। 4 নম্বর দাগেরটা, নিম্নলিখিত কোন ভেন চিত্রটি মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে? যেহেতু মহাবিশ্বটা পুরোটা মধ্যে রয়েছে, তাই জন্য নক্ষত্র, গ্রহ আর উপগ্রহ মাঝখানে থাকবে, তাই জন্য সি হবে উত্তর। এবার দেখো 5 নম্বর দাগেরটা, মহাদেশীয় ভূত্বক ড্যাশ শিলা দ্বারা গঠিত? উত্তর হবে এ, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন 6 নম্বর দাগের, গুরুমণ্ডল পৃথিবীর আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? উত্তর হবে সি, 82% বা 82%। 7 নম্বর দাগেরটা, ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীতে অবস্থিত স্থানটিকে কি বলা হয়? উত্তর হবে বি, প্রতিবাদ কেন্দ্র। 8 নম্বর দেখো, 8 নম্বর দাগের কি বলেছে? ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ। উত্তর হবে এ, স্ট্রমলি। 9, বিবৃতি এ, সমুদ্র কম্প হয় অগভীর সমুদ্র অঞ্চলে, কারণ আর বলেছে রিজন, যেটা সমুদ্র কম্পে ভূমিকম্পের কেন্দ্র থাকে অগভীর সমুদ্রের নিচে। এর মধ্যে এই উত্তর হবে এ ও আর দুটি সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 10 নম্বর দাগটা দেখো, প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হলো ড্যাশ। উত্তর হবে অন্তর্জাত। 11 দাগটা দেখো, বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম হলো ড্যাশ। অ্যান্সার হবে এ, নদী। 12 দাগটা দেখো, সঠিক জোড়াটি নির্বাচন করো। এর মধ্যে উত্তর হবে বি, নৈশদ্যুতি মেঘ, তার সঙ্গে সম্পর্ক থাকবে, মিল থাকবে মেসোস্ফিয়ার স্তর। এর পরেরটা দেখো 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় অক্সিজেনের পরিমাণ ড্যাশ। উত্তর হবে 20.94%। পরের প্রশ্ন 14 দাগের, ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় কতই সেপ্টেম্বর, কত তারিখে? উত্তর হবে সি, 16 সেপ্টেম্বর। 15 দাগের, সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ড্যাশ। উত্তর হবে সি, ফ্রেয়ন। পরের প্রশ্ন 16 দাগের, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। সামাজিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল। তাহলে উত্তর হবে সি, সরি ডি, একের সঙ্গে সি, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে এ, আর 4 এর সঙ্গে বি উত্তর হবে। পরের প্রশ্ন 17 নম্বর দাগেরটা, মানবীয় ভূগোলের একটি শাখা হলো ড্যাশ। উত্তর হবে ডি, সামাজিক ভূগোল। 18 নম্বর দাগেরটা দেখো, ডক্টর সাহা একজন গবেষক। সম্প্রতি তিনি কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে বিশেষ সাড়া ফেলেছেন। ডক্টর সাহা যে শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো, উত্তর হবে চতুর্থ।
পরের প্রশ্ন 19 নম্বর দাগের একটি পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো ড্যাশ, উত্তর হবে পরিবহন। 20 নম্বর দাগের প্রশ্ন সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী উপজাতি সম্প্রদায় হলো, অ্যান্সার হবে ডি, স্যামুয়েদ বলা হয় তাদেরকে। 21 নম্বর দাগেরটা হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়, উত্তর হবে সি, জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে। 22 নম্বর দাগটা দেখো, বলেছে তুলা উৎপাদনে বিশ্বের প্রথম সারির 3টি দেশকে ক্রমানুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 নম্বর দাগের বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 2 চীন, 3 ভারত, উত্তর হবে বি দাগের, মানে চীন প্রথম, তারপরে ভারত, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র। 23 নম্বর দাগের বলেছে ভিয়েতনামে যে ধরনের কফি বেশি উৎপাদন হয় তা হলো, উত্তর কোনটা হবে, বলেছে এ দাগের উত্তর হবে রোবাস্টা। 24 নম্বর দাগের 2021 থেকে 22 সালে পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশ হলো কোনটি, উত্তর হবে বি, ভারত। পরের প্রশ্ন 25 নম্বর দাগের ড্যাশ ধরনের কৃষিতে শস্যাবর্তন গুরুত্বপূর্ণ অঙ্গ, অ্যান্সার হবে সি, মিশ্র কৃষি। পরের প্রশ্ন 26 দাগের খনি থেকে খনিজ সম্পদ তোলার পর শূন্যস্থান পূরণ না করলে কোন ধরনের বিপর্যয় ঘটতে পারে, উত্তর হবে সি, ধস। পরের প্রশ্ন রেটুন যে ফসলের সঙ্গে জড়িত তা হলো, অ্যান্সার হবে বি, আখ। 28 নম্বর দাগেরটা প্রদত্ত কোনটি সত্য, এ 1 বলেছে ভারতের পশ্চিমতম অংশ গুহারাম মোটার, 2 নম্বর বলেছে ভারতের পূর্বতম অংশ কিবিতু, 3 নম্বর দাগে বলেছে ভারতের দক্ষিণতম অংশ ইন্দিরাকল, 4 নম্বর বলেছে ভারতের উত্তরতম অংশ ইন্দিরা পয়েন্ট, উত্তর হবে একের দাগেরটা। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সত্য, 3 নম্বর 4 নম্বর মিথ্যা। পরের প্রশ্ন 19 নম্বর দাগেরটা 29 নম্বর দাগেরটা বলেছে ভারতীয় উপদ্বীপীয় মালভূমি কোন শিলা দ্বারা গঠিত হয়, অ্যান্সার হবে বি, ব্যাসল্ট শিলা দ্বারা। 30 নম্বর দাগেরটা দেখো রাইস অ্যান্ড হুইট বাউল অফ ইন্ডিয়া বলা হয় কোন সমভূমিকে, উত্তর হবে উত্তরের সমভূমিকে। 31 নম্বর দাগেরটা দেখো মালাবার উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় যে নামে পরিচিত, উত্তর হবে এ, কয়াল। 32 নম্বর দাগেরটা বলেছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে, উত্তর হবে কাবেরীকে। 33 নম্বর দাগেরটা উৎপত্তি স্থলে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত, উত্তর হবে ডি, সাংপো নামে। 34 নম্বর দাগেরটা দেখো কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হলো ড্যাশ, উত্তর হবে এ, কোলেরু। 35 নম্বর দাগেরটা দেখো বলেছে এখানে হিমালয় থেকে আগত সিন্ধু ব্রহ্মপুত্র কোন ধরনের নদী, উত্তর হবে ডি, পূর্ববর্তী নদী।